আজকে আমরা চলে এসেছি সৌরভ অধিকারী ফটোগ্রাফির আজকে যে আমার কলকাতার ফটোশ্যুট হচ্ছে ক্যালেন্ডারের সেখানে। এখানে এক ভিন্ন আঙ্গিকের চেনা অচেনা কলকাতা শহরকে তুলে ধরার চেষ্টা করেছেন ফটোগ্রাফির মাধ্যমে তথাস্থ পাপ্পু, যিনি সেলিব্রিটি ফটোগ্রাফার সহ অন্যান্য সিনেমাটোগ্রাফারের মাধ্যমে। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো আমার কলকাতার ক্যালেন্ডারের ফটোশ্যুট। আজ ক্যালেন্ডার শ্যুটে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেছি, তার সাথে কথা বলে নেব। আপনার নামটা কি? আমার নাম আবিরা মুখার্জি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আসছি হাওড়া থেকে। আচ্ছা, এখানে আজকে আপনি শ্যুট করলেন, এটা একটা ইউনিক কনসেপ্টের ক্যালেন্ডার শ্যুট চলছে এখানে। তো এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন, কেমন লাগলো? হ্যাঁ, অবশ্যই আমি চিনি বলতে পার্সোনালি সৌরভদাকেই চিনি। তো সৌরভদার থ্রু থেকেই আমি অ্যাকচুয়ালি এসেছি। তো প্রথম এই শ্যুটের ব্যাপারে সৌরভদাই আমাকে ইনফর্ম করেছিলেন। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স এবং আমার জন্য এটা মানে বলতে গেলে অ্যাজ এ মডেল হিসেবে আমি ফ্রেশার, তো এটা খুবই ভালো একটা সুযোগ আমি পেলাম অবশ্যই। আর তথাস্থদা, কবিদা সবাই খুব ভালোভাবে কোঅপারেট করেছে, তো আমার কাজ করে খুবই ভালো লেগেছে। আজ একটা ইউনিক কনসেপ্টের ক্যালেন্ডার শ্যুট চলছে এখানে, তো তার আরেকজন মডেলের সাথে কথা বলে নেব। আপনার নামটা কি? আচ্ছা, আমার নাম অর্কদীপ কুন্ডু। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি মাঝদিয়া থেকে, নদিয়ার। আচ্ছা আচ্ছা, এখানে আজকে আপনি কাজ করলেন ক্যালেন্ডার শ্যুটে, ফটোশ্যুট আপনার হলো। তো আপনার এক্সপিরিয়েন্সটা একটু নিজের ভাষায় শেয়ার করুন। না, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ পাপ্পুদার সাথে আমি আগেও কাজ করেছি, আর আজকে সৌরভদা, পাপ্পুদা, বুবাইদা আছে, অভিদা আছে, মানে এরা মিলে একটা যে ক্যালেন্ডার শ্যুট করছে 25 সালের জন্য। তো খুব ভালো একটা অ্যাম্বিয়েন্সে শ্যুটটা হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা ইন ফিউচারও একসাথে কাজ করতে চাই আরো। আজকে আমরা ক্যালেন্ডার শ্যুট, আমার কলকাতা ক্যালেন্ডার শ্যুটে আরেকজন মডেল প্লাস অর্গানাইজার প্লাস মিডিয়া পার্টনার, তার সাথে কথা বলে নেব এখানে এসে কেমন লাগছে। নমস্কার, আমি সুতীর্থ চ্যাটার্জি। অলরেডি আপনারা জানেন যে আমাদের অনেকগুলো শ্যুট হয়, যদিও আজকে আমার শ্যুট নিয়ে আমি কথা বলতে আসিনি। যেটা মেন হচ্ছে আজকে আমার কলকাতার শ্যুট হচ্ছে, যেটা ক্যালেন্ডারের। এর জন্য থ্যাংক ইউ তথাস্তুদাকে, সৌরভদাকে, বুবাইদাকে, এবং যে স্টুডিওতে আমরা কাজ করছি জিমি স্টুডিও, ভীষণ ভালো। এবং এখানে একটা ইউনিক কাজ হচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন। এখানে অনেকে কাজ করছে, নতুন পুরনো সবাইকে, মানে সবাই একসাথে, এবং খুব ভালো একটা কাজ হচ্ছে। অবশ্যই আমরা ওয়েট করে আছি ক্যালেন্ডারটা আসার জন্য। বেশি কথা বলবো না, ক্যালেন্ডারটা দেখার জন্য আপনারা ওয়েট করুন। একদম একদম, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমরা পেয়ে গেছি আমার কলকাতা। আজকে যে ক্যালেন্ডার শ্যুট হচ্ছে সেখানে সুমন রয়কে মডেল হিসেবে অনেক কাজ করেছে, আজকে তথাস্তুদার শ্যুটে রয়েছে। তো আমরা জেনে নেব আজকে এখানে এসে কেমন লাগছে, যদিও এখনো শ্যুট বাকি আছে, তো কেমন লাগছে এটা আমরা একটু জেনে নেব। আমার এখানে এসে তো অনেক ভালো লাগছে। তথাস্থদার স্পেশালি আমাকে এই যে অফারটা করেছিল, সো সেখান থেকে আমার একটা জিনিসই ক্লিক করেছিল, যাই হবে কিছু একটা ইনোভেটিভ হতে চলেছে। সো লেটস সি, এখনো অবধি আমার শ্যুট হয়নি, এখনো মেকআপ বাকি, ড্রেস আপ বাকি, বাট যাদের হয়ে গেছে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা অনেক ভালো চলছে। সো লেটস সি আমার এক্সপিরিয়েন্সটা। দর্শকদের কি বলবে ক্যালেন্ডারটা দেখার জন্য? একদম সবাই দেখো ক্যালেন্ডারটা, নিশ্চয়ই ভালো হবে, একটু ইনোভেটিভ তো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে শ্যুটে আমরা আরেকজন ফিমেল মডেলকে পেয়ে গেছি। ইনি অনেক আগে এসছেন, মানে অনেক সময় ধরেই অপেক্ষা করছেন, রেডি করা হয়েছে এনাকে। তো কথা বলে নেব এনার সঙ্গে। আপনার নামটা কি? স্বর্ণালী অধিকারী। আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা মানিকতলা থেকে। কলকাতা মানিকতলা থেকে। আচ্ছা, আপনার আজকে এখানে শ্যুট করে এই ক্যালেন্ডার শ্যুট, যেটা একটা ইউনিক প্রজেক্ট, এটা করে কেমন লাগলো? প্রচন্ড ভালো লাগলো, একটা নিউ এক্সপিরিয়েন্স হলো, আর আমার ফার্স্ট টাইম এটা। তো একটা কাজ করতে করতে যেমন একটা হয় অভিজ্ঞতা, খুবই ভালো, সবার ব্যবহার খুব ভালো, আর প্রথম এরকম একটা ইউনিক প্রজেক্টের ওপর কাজ হয়েছে। তো আশা হচ্ছে যে এর থেকেও বিগ কাজ, আরো ভালোভাবে কাজ সবাই দাদারা করতে পারবে। একদম একদম, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা পেয়ে গেছি এই মুহূর্তে সিমন মিত্রকে। আপনারা সকলেই জানেন যে উনি একজন মডারেটর, অর্গানাইজার প্লাস মিডিয়া, এবং উনি আরেকটাও পরিচয় আছে জ্যোতিষী বিদ। তো আমরা জেনে নেব আজকে এখানে আমার কলকাতায় শ্যুট করতে এসে কেমন এক্সপিরিয়েন্স, এবং আজকে যার পাঞ্জাবি উনি পরে রয়েছেন সেটা পরে কতটা কমফোর্ট ফিল করছেন জেনে নেব। নমস্কার, আমি সিমন মিত্র। পরিচয়টা তো আমার দিয়েই দিল। তো আমি এখানে আজকে এসে কাজ করে এখানে খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। এখানে একটা ইউনিক কনসেপ্টের উপরে কাজ চলছে। এটা
60s to 80s এর যে বেঙ্গলি কালচারটা সেটা কলকাতায় কিরকম ধরনের ছিল সেটার উপরে এখানে কাজ দেখানো হচ্ছে। আগামী দিনে ক্যালেন্ডারটা রিলিজ হলে আপনারা সবাই দেখতে পারবেন। আমার কাজ করে ভীষণ ভালো লাগলো। আমি আজকে যে আউটফিটটা পরে রয়েছি এটা দেবাশিস মণ্ডলের, তার কাজও খুব ভালো, সেগুলো আপনারা এক এক করে সব দেখতে পাবেন। দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এখানে ক্যালেন্ডার শুটে আমরা আরেকজন মেল মডেলকে পেয়ে গেছি, কথা বলে নেব ওনার সঙ্গে। আপনার নামটা বলুন। হাই, আমার নাম কুনাল মাল, আমি হাওড়া থেকে এসেছি। আচ্ছা, এখানে আজকে কাজ করলেন, ফটোশুটের কাজ হলো, এখানে একটা ইউনিক কনসেপ্টে কাজ হচ্ছে যেটা হয়তো খুব কম দেখা গেছে এর আগে। তো এখানে কাজ করে কেমন লাগলো? এখানে খুব কাজ করে ভালো লেগেছে, আর সব টিম ভালো, ফটোগ্রাফার থেকে ডিজাইনার থেকে আরম্ভ করে অর্গানাইজার তো ভীষণ ভালো। একদম, সবাই নিঃসন্দেহে ভালো। ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ক্লিন কাজ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজ আমার কলকাতা ক্যালেন্ডার শ্যুট প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। সেখানে আমরা আরেকজন মেল মডেলকে পেয়ে গেছি, তার সাথে একটু কথা বলে নেব এবং জেনে নেব তার বক্তব্য। আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম রিক সরকার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কৃষ্ণনগর থেকে। আচ্ছা, আপনার আজকে এখানে শ্যুট করে কেমন লাগলো? আমার এখানে শ্যুট করে আজকে খুব ভালো লাগলো, আর এক্সপিরিয়েন্সও হয়েছে নতুন। আর এখানে ভবিষ্যতে আবার কাজ করতে চান এখানে? হ্যাঁ, ভবিষ্যতে আবার কাজ করতে চাই একদম। আচ্ছা, তো আমরাও থাকবো অপেক্ষায় যে আপনার সাথে যেন আবার কাজ করা যেতে পারে। তো আজকে এখানে আসার জন্য, শ্যুট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, আজ আমার কলকাতা যে ক্যালেন্ডার শ্যুট চলছে সেখানে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেছি, তার সাথে একটু কথা বলে নেব। আপনার নামটা একটু বলুন। আমার নাম অভিষেক পারুই। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বেলেঘাটা থেকে। আচ্ছা, এখানে আজকে আপনি কাজ করলেন, ফটোশ্যুট করলেন, কেমন লাগলো শ্যুট করে? আমার দারুণ লেগেছে, থিমও খুব সুন্দর, ডিজাইনারের ড্রেস, মেকআপ আর্টিস্টের মেকআপ, সব কিছুই ভালো লেগেছে। সব মিলিয়ে খুব ভালো প্রচেষ্টা, ভালো লাগলো কাজ করে, খুব অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। এখানে আমাদের ফটোগ্রাফার যিনি ছিলেন তথাস্তু পাপ্পু, সেলিব্রিটি ফটোগ্রাফার, ওনার সাথে কাজ করে স্পেশালি ওনার কাজের ধরন কেমন লাগলো? ওনার কাজের ধরন খুবই ভালো, আমি আগেও কাজ করেছি ওনার সাথে, তো অনেক হেল্পফুল, অনেক গাইড করেন, তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আজকে আপনি যে ডিজাইনার ড্রেসটি পরে আছেন এটা ব্লসম কালেকশনের ড্রেস। এই ড্রেসটি আউটফিট আপনার নিজস্বভাবে ব্যক্তিগতভাবে কেমন লাগছে? আমার খুবই ভালো লেগেছে, ফিটিংসও খুব ভালো, কাপড়ের কোয়ালিটিও খুব ভালো, খুব কমফোর্টেবল, তো ওভারঅল সব কিছুই ভালো। ওকে ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজ আমার কলকাতা ক্যালেন্ডার শ্যুট চলছে, এখানে অনেক ফিমেল মডেল এবং অনেক মেল মডেলরা পার্টিসিপেট করেছেন। তো তাদের মধ্যে থেকে আরেকজন মডেলের সাথে কথা বলে নেব এবং শেয়ার করবেন উনি ওনার এক্সপিরিয়েন্স। আপনার নামটা বলুন। আমার নাম সৌমদীপ সরকার। আপনি কোথা থেকে আসছেন? আমি রানাঘাট থেকে আসছি। আজকে এখানে ক্যালেন্ডার শ্যুট করে কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, সবাই ভীষণ কোঅপারেটিভ, মানে ফুল টিম বলতে গেলে, মানে যে সৌরভদা আছে বা তথাস্তদা যারা আছে তারা ভীষণ হেল্প করে, আর মানে ভীষণই ভালো। সবথেকে বড় কথা, ইউনিট ভালো হলে তো সব কাজ ভালো। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, বা খুব ভালো লাগছে সবার সাথে কাজ করে, নতুনত্ব কাজ পেলাম। আশা করি ভবিষ্যতে এরকম ধরনের কাজ আমরা আরো যেন পাই, এটাই এক্সপেক্ট করবো, আরো ভালো কাজ করতে পারি। একদম একদম, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আজ আমার কলকাতা একটা ইউনিক কনসেপ্টের ক্যালেন্ডার শ্যুট চলছে। তো আমরা সবাই স্টুডিওতে রয়েছি, এখানে অনেক ফিমেল এবং মেল মডেলরা রয়েছে এবং আমরা একজন ফিমেল মডেলকে পেয়ে গেছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম অঞ্জু মণ্ডল। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি হলদিয়া থেকে আসছি। আচ্ছা আচ্ছা, আজকে এখানে আপনি শ্যুট করলেন ক্যালেন্ডার শ্যুট, এটা একটা ইউনিক কনসেপ্ট যেটা 60s to 80s এর বেঙ্গলি কালচারটাকে দেখানো হয়েছে। তো এখানে কাজ করে কেমন লাগলো আপনার? আমার এখানে এসে খুবই ভালো লাগছে এবং এখানকার পরিবেশ খুব সুন্দর, তো কাজ করে আমার খুব ভালো লেগেছে। আমি ভবিষ্যতে চাইবো এনাদের সাথে আবার কাজ করার, এনাদের বিহেভিয়ারও খুব সুন্দর। ওকে ওকে, আজকে আমাদের যে ক্যালেন্ডার শ্যুট চলছে খুবই একটা ইউনিক প্রজেক্ট। তো এখানে আমরা সেই শ্যুটের আরেকজন ফিমেল মডেলকে পেয়ে গেছি, তার সাথে একটু কথা বলে নেব। আপনার নাম বলুন। দীপান্বিতা রয়। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? সোদপুর থেকে। সোদপুর থেকে। এখানে কাজ করে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আচ্ছা, এই যে আজকে একটা ইউনিক কনসেপ্টে কাজ হলো যেটা 60s এবং তারপর থেকে 60s এর পর থেকে 80s পর্যন্ত যে সময়কালটাকে দেখানো হয়েছে কলকাতার জীবনযাত্রা, তো কেমন লাগলো? এই কনসেপ্টটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আগামী দিনে আবার কাজ করতে চান? অবশ্যই।
থ্যাংক ইউ। আজ আমাদের যে ক্যালেন্ডার শ্যুট চলছে এখানে আমরা আরেকজন ফিমেল মডেলকে পেয়ে গেছি। আপনার নাম বলুন। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, আজকে এখানে একটা ইউনিক কনসেপ্টে শ্যুট চলছে, যেটা একটা ক্যালেন্ডার শ্যুট। এখানে শ্যুট করে আপনার কেমন লাগলো? আগামী দিনে আবার কাজ করতে চান? ওকে, ধন্যবাদ। আজ একটা ইউনিক কনসেপ্টের ক্যালেন্ডার শ্যুট এখানে চলছে এবং তার আরেকজন মেল মডেলের সাথে কথা বলে নেব। আপনার নামটা বলুন। উজ্জ্বল বর্মন। আপনি কোথা থেকে আসছেন? আমি সোদপুর থেকে আসছি। আচ্ছা, আজকে এখানে একটা ইউনিক প্রজেক্টে কাজ হলো, এখানে কাজ করে কেমন লাগলো একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিন। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, এর সাথে কাজ করে ভালোই লাগলো, আমার এক্সপিরিয়েন্সটা ভালোই, নতুনত্ব কাজ। আচ্ছা আচ্ছা, এখানে আগামী দিনে আবার কাজ করতে চান? ডেফিনেটলি আগামী দিনে আমি করতে চাই কাজ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজ একটা ইউনিক প্রজেক্টের কাজ চলছে, আমার কলকাতা। এটা একটা ক্যালেন্ডার শ্যুট। 60s to 80s এর যে কলকাতার লুকস সেটা মডেলদের দেওয়া হচ্ছে। এখানে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেছি, কথা বলে নেব ওনার সঙ্গে। আপনার নামটা কি? কল্লোল আচার্য। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি রানাঘাট থেকে এসেছি। আচ্ছা, এখানে আজকে কাজ করে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমরা যে অতীতটাকে আমরা ছেড়ে এসেছিলাম আমাদের মানে বাবাদের আমলে, দাদুদের আমলে, সেই জিনিসটাকে আমরা যে নতুন ভাবে পেতে চলেছি, সেই জিনিসটা বেশ একটা অন্যরকম মানে অনুভূতি দিচ্ছে। হ্যাঁ, একদম একদম একদম। তো এখানে সেলিব্রিটি ফটোগ্রাফার তথাস্তু পাপ্পু, হ্যাঁ, ওনার সাথে কাজ করেছেন এর আগে? না, এর আগে কাজ করিনি, প্রথম কাজ করছি। কিন্তু ওনার ব্যবহার খুব সুন্দর। আচ্ছা, আতিথেয়তা, আপ্যায়ন খুবই ভালো ওনার। ঠিক আছে, আমরা খুবই আপ্লুত ওনার ব্যবহারে। আচ্ছা, আপনাকে একটা যে আউটফিট দেওয়া হয়েছে যেটা দেখতে পাচ্ছি খুবই ইউনিক, এটা ডিজাইনার আছে মিস্টার দেবাশিস মণ্ডল। তো ওনার ব্লসম কালেকশন, যেই কালেকশন আপনাকে এখন পরানো হয়েছে, এটার পরে আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে আউটফিট, মানে সবার সব রকম যে মানে বডি অনুযায়ী, বডি স্ট্রাকচার অনুযায়ী ড্রেস আপ গুলো সেট করেছেন, সুন্দর। ঠিক আছে, সেটা খুব ভালো লাগছে আমাদের। ঠিক আছে, আগামী দিনে এইখানে এই প্রোডাকশনের সঙ্গে সৌরভ অধিকারীর সঙ্গে কাজ করতে চান? আবার অবশ্যই কাজ করতে চাই যদি সুযোগ পাই। ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা বলুন। বর্ষা দেবনাথ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বেথুয়া ডহরি। আচ্ছা, তো এখানে আজকে কাজ করছেন, ফটোশুট হচ্ছে, আপনার কেমন লাগছে এখানকার এনভায়রনমেন্ট? এখনো খুব ভালো লাগছে, খুব সুন্দর ব্যবস্থা, খুবই সুন্দর। ফটোশুট যে রয়েছে সেও তার মানে ডিজাইন বলুন, বুদ্ধি সবই ভালো। যে ডিজাইনার রয়েছে সেও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ ড্রেস আপ। আচ্ছা, তো এই যে প্রোডাকশন এখানে যে আজকে কাজ হচ্ছে আমার কলকাতা ক্যালেন্ডারের জন্য, এটা তো জেনারেলি 60s to 80s এর লুকস করা হচ্ছে। তো এই লুকস যে আপনাকে আজকে দেওয়া হয়েছে, এই যে একটা পুরোনো দিনের লুকস, এইটাকে কেমন লাগছে? খুবই সুন্দর, খুবই দারুণ। মানে একটা অস্বাভাবিক জিনিস যে এতদিনের পুরোনো দিনের একটা লুকস ক্রিয়েট করা হচ্ছে, এখনকার দিনে তো এসব হয় না। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে। ঠিক আছে, আজ আমাদের ক্যালেন্ডার শ্যুট আমার কলকাতা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। সেই মুহূর্তে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়ে গেছি, যিনি ড্রেস দিয়ে সবাইকে সাজিয়ে তুলেছিলেন। ব্লসম কালেকশনের ওনার মিস্টার দেবাশিস মণ্ডল। দাদা, আপনার আজকের এক্সপিরিয়েন্সটা আপনি নিজের ভাষায় একটু শেয়ার করুন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের 2025-এর অনেক অনেক শুভেচ্ছা। এই কাজটা অনেক তথাস্তদার সাথে এবং ফুল টিমের সাথে কাজটা করতে অনেক দিন ধরে আমরা প্ল্যানিং করছি। নিউ ইয়ারে কিছু নতুন পুরনো কলকাতাকে আবার রিপ্রেজেন্ট করার, সবাই এখন নতুন ড্রেস নিয়ে নতুনভাবে ক্যালেন্ডার শ্যুট, ওয়েস্টার্ন শ্যুট করছে। আমরা পুরনো কলকাতাটাই তুলে ধরার চেষ্টা করেছি শ্যুটটার ভেতরে, এবং ড্রেসগুলো ওইরকমই দিয়েছি। ড্রেসগুলো আমার খুব পছন্দের এবং সবারই পছন্দ হয়েছে। আগামী দিনে আরো শ্যুট থাকবে, আরো ভালো ভালো নতুন ড্রেস আনার অবশ্যই চেষ্টা করব। এবার অডিয়েন্সের কিরকম লাগবে, অডিয়েন্সরা বলবে, কমেন্ট জানাবে যে ড্রেস কিরকম কি লাগছে। আমার ব্র্যান্ড নেম হচ্ছে ব্লসম কালেকশন। ব্লসম কালেকশন থেকে ড্রেস রেন্টেও দেওয়া হয় এবং সেল তো অবভিয়াসলি করা হয়। ওকে ওকে ওকে,
হ্যাঁ অবশ্যই, আপনি যেটা বলছেন যে অডিয়েন্সদের কেমন লাগবে, আপনার যা কালেকশন আমরা আপাতত দেখেছি এখনো পর্যন্ত যথেষ্ট সুন্দর এবং সবার আমি আশা করি অন্তত সবার খুব ভালো লাগবে। তো নমস্কার, আজকে আমার কলকাতা নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট চলছে, সেখানে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেছি। আপনার নামটা বলুন। মিন্ময় কপাট। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি গড়িয়া থেকে। গড়িয়া থেকে এসেছেন। এখানে কাজ করে কেমন লাগলো? আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগলো। আচ্ছা, এখানে আপনার যে আজকে একটা ইউনিক লুক দেওয়া হয়েছে পুরনো কলকাতার যে কালচার তার উপরে, তো ডিজাইনার আছেন মিস্টার দেবাশিস মণ্ডল, তাই তো? ব্লসম কালেকশনের দেবাশিস মণ্ডল। তো এখানে আপনি এই যে আজকে লুকসটা ক্যারি করেছেন, এটা পরে কেমন লাগছে? এই আউটফিট পরে কেমন লাগছে? আউটফিট পরে খুবই ভালো লাগছে। ভালো লাগছে, তাই তো? আচ্ছা, এখানে আমাদের সেলিব্রিটি ফটোগ্রাফার ছিলেন মিস্টার তথাস্তু পাপ্পু, ওনার সাথে কাজ করে কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আগামী দিনে কোঅপারেটিভ বা সবাই খুবই ভালো। আগামী দিনে কাজ করতে চান আরও এদের সঙ্গে? অবশ্যই, সুযোগ পেলে অবশ্যই কাজ করতে। ওকে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার, আজ আমার কলকাতা একটা ইউনিক প্রজেক্ট, এটা একটা ক্যালেন্ডার শ্যুট ছিল যেটা প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে। এখন আমরা স্টুডিওতেই রয়েছি এবং এখানে উপস্থিত আছেন দ্য ফেমাস ফটোগ্রাফার তথাস্তু পাপ্পু। তো আমরা আজকে তাকে কোনো প্রশ্ন করার মতন দুঃসাহসিকতা দেখাবো না, তার কাছেই তার বক্তব্য, মূল্যবান বক্তব্যটা শুনে নেব। প্রথমত সকলকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা। এবছর ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাইকে সুস্থ রাখুন। আর আজকের দিনের গল্প বলতে গেলে বলতে হবে আমার কলকাতা। একদম আমার সামনে সিমন ভাই রয়েছে, যেটা বললো আমার কলকাতা একটা ইউনিক এবং একটা অন্য ধরনের প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা 1950s থেকে 1960s যে কলকাতার স্টাইল, কলকাতার দৃষ্টিভঙ্গি, কলকাতার হেরিটেজ, কলকাতার যে ফ্যাশন, সেটাকে তুলে ধরতে চলেছি বা তুলে ধরলাম, চেষ্টা করলাম যতটা পেরেছি, জানি না কতটা পেরেছি। আর এটা একটা ক্যালেন্ডার শ্যুট, এই সময়টাকে আমরা তুলে ধরলাম। প্রথমত আমি ধন্যবাদ জানাবো সৌরভকে, তারপর সুব্রতকে জানাবো আমাদের সিনেমাটোগ্রাফার, এবং সৌরভ আমাদের সিনেমাটোগ্রাফার, অভিপালকে জানাবো, দীপ আমাদের সঙ্গে ছিল তাকে জানাবো, তার সঙ্গে জানাবো প্রত্যেক মডেলকে, বিকজ দে অল আর ব্রিলিয়ান্ট, দে অল আর ওয়ান্ডারফুল। প্রচণ্ড সহযোগিতা করেছে, যাদের ছাড়া এটা করতে পারতাম না। তারপর আমাদের মেকআপ আর্টিস্ট, মানে সুন্দরকে আরও সুন্দর যারা করে তারা হচ্ছে মেকআপ আর্টিস্ট, তাদেরকে ধন্যবাদ জানাবো। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে হয়তো আমরা এটা সুন্দরভাবে নামাতে পারলাম। আমি অসম্ভবভাবে ধন্যবাদ জানাবো দেবাশিসকে। হি ইজ অ্যান ওয়ান্ডারফুল ডিজাইনার। ওর পুরো ডিজাইনটাই ওর ছিল, ওর স্টাইলিং ছিল, ওর ডিজাইনার ড্রেসেই আছে কাজ হলো। এবং আমরা এই ক্যালেন্ডার শ্যুটটার সম্বন্ধে একটু আলাদা করে বলতে গেলে বলতে হবে যে এটা কিন্তু ওই জাস্ট লাইটের সামনে, ক্যামেরার সামনে জামা কাপড় পরে দাঁড়িয়ে ক্যালেন্ডার শ্যুট নয়, এটা একটা থিম ওরিয়েন্টেড ক্যালেন্ডার শ্যুট। থিমটা হচ্ছে মূলত, আবারও বলছি, 1950s থেকে 1960s কলকাতাকে বা কলকাতার ইতিকথাকে তুলে ধরা। তাই এই সম্পূর্ণ বিষয়ের জন্য আমি সকলকে যারা যারা আমাকে সহযোগিতা করেছে, আমাদের সহযোগিতা করেছে, তাদের ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাবো মিডিয়া পার্সনকে ফর কাভারিং দিস অ্যান্ড ফর গিভিং আস হিউজ অ্যামাউন্ট অফ লাভ অ্যান্ড অল। থ্যাংক ইউ সো মাচ। আমার তরফ থেকে আবারও প্রত্যেককে অনেক ধন্যবাদ। অপেক্ষায় থাকুন, একটা নতুন ধরনের, একটা নতুনভাবে আমরা কলকাতাকে ক্যালেন্ডার মাধ্যমে তুলে ধরতে চলেছি। লাভ ইউ অ্যান্ড গড ব্লেস ইউ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য বলার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমি নাকি খুব ভালো বলতে পারি, তাই আমি আবার চলে আসলাম বলার জন্য। যেটা বলার দরকার সেটা হচ্ছে এই দুটো ব্যক্তি প্রচণ্ড পরিশ্রম করেছে, প্রচণ্ড ট্যালেন্টেড, এবং এই দুটো ব্যক্তির পরিশ্রমের জন্যই আজকে হয়তো আমরা এই কাজটা সুন্দরভাবে শেষ করতে পারলাম। সবার ভালোবাসা পেলাম, সবার আশীর্বাদ পেলাম, এবং আগামী দিনেও আমার বিশ্বাস আজকে যে ধরনের কাজগুলো বা যে ধরনের কাজের প্রোডাক্ট বেরোবে, আগামী দিনেও এরা দুজন তো ভালোবাসা পাবেই, আশীর্বাদ পাবো, আর আমি তো পাবোই। আমি খুব ভালোই জানি, মজা করছি, জাস্ট হ্যাভিং ফান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নতুন করে ভালোবাসা জানাচ্ছি। লাভ ইউ। আজ আমার কলকাতা ক্যালেন্ডার শ্যুট প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। সেখানে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়ে গেছি। আমরা যেই স্টুডিওতে আজ শ্যুটটা কমপ্লিট করলাম, সেই স্টুডিওর ওনার জিমিদা। তো জিমিদার কাছ থেকে জেনে নেব আজকে এখানে শ্যুটটা কেমন লাগলো, তার অ্যাজ এ স্টুডিও ওনার বা আদার্স দিক থেকে কেমন লাগলো, একটু যদি আপনি এক্সপ্লেন করেন দাদা। নমস্কার,
আমি জিমি দাস। আশা করি সবাই ভালো আছেন। এখানে আজকে দাদাদের একটা কাজ হয়েছে ক্যালেন্ডারের উপরে, খুব সুন্দর টিম এবং সবাই মিলে কোঅপারেট করে এত সুন্দর 70s 80s এর দশকটাকে তুলে ধরেছে ক্যালেন্ডারের উপরে। টোটাল কোলাবোরেশন, ফটোগ্রাফার, ডিজাইনার, টোটাল ম্যানেজমেন্ট, আর্টিস্ট এত সুন্দরভাবে কাজটা কোঅপারেট করে কমপ্লিট করেছে, জাস্ট কমপ্লিট হলো। আমার সত্যি ভালো লেগেছে। আসলে কি, আমি তো এই ফিল্ডের অ্যাজ এ স্টুডিও অনার হিসেবে বলছি না, আমি স্টুডিও তো নিজের প্যাশন সেভাবে করা, আমি অ্যাজ এ একজন আর্টিস্ট, আমার রিসেন্ট আপকামিং ছবি আসছে, মুভির কাজ আমারও কমপ্লিট হলো জাস্ট। তো এই কাজ শৈল্পিক সত্তা নিয়ে যেটা নিজেদের মধ্যে একটা কোঅপারেট করে সুন্দরভাবে হাসি মুখে করা, তার দেখা বা সামনে থেকে দেখা, সেগুলো খুব ভালো লাগে। আর সবাইকেই খুব দাদা ভাইয়ের মতো সবাই কাজ করছে, আরো কাজ করুক, অনেক কাজ করুক। আমিও চাই, আমি আসবো, আবারও আসবো, আমার ছবির প্রমোশন নিয়ে আসবো, আমার মুভির প্রমোশন নিয়ে আমি আসবো আপনাদের কাছে আবার। তখন আরো ভালো করে পরিচয় হবে সবার। সবাই ভালো থাকবেন, খুব ভালো লাগলো। আরো অনেক কাজ করতে হবে সবাইকে, আর আপনাদের থেকে সবার থেকে যাতে ব্লেসিংসটা সবাই পায়, এটাই আর কি। ছোট ছোট করে বড় কাজ হবে। ভালো লাগলো, থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং সবকিছু এক্সপ্লেন করার জন্য। থ্যাংক ইউ। ব্যক্তিকে পেয়ে গেছি যারা সিনেমাটোগ্রাফার, তো এখানে তাদের বক্তব্য, তারা কিভাবে কি করতে চেয়েছেন বা কিভাবে চেয়েছেন এই জিনিসটাকে বের করতে, এর আউটপুট কি হতে পারে, সেটা আমরা তাদের মুখ থেকেই শুনে নেব। হ্যাঁ, আমার নাম সুব্রত, আমি এখানে সিনেমাটোগ্রাফি করেছি। তো আমরা খুব অল্প সংখ্যক মডেলকে দিয়ে আমরা একটা 2025 ক্যালেন্ডারের ফটোশ্যুট করার চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা রেট্রো লুক, যেখানে আমরা পুরনো কলকাতা, পুরনো সাবেকিয়ানা এটা ধরার চেষ্টা করেছি। আমরা সেখানে মানে টোটালটাই মানে বলতে পারেন যে পুরনো দিনের ট্রাম, হাওড়া, রেল ব্রিজ, আমাদের ছবির মধ্যে এইসব ব্যাকগ্রাউন্ডে এইসব কনসেপ্টগুলো ফুটে উঠবে। দেখুন কীরকম লাগে কাজ, আশা রাখছি ভালো লাগবে আপনাদের। ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই মুহূর্তে পেয়ে গেছি আমার শহর কলকাতা আজকে যে ক্যালেন্ডার শ্যুটটা হলো, সে তাদের যে দুজন মেকআপ আর্টিস্ট পায়েল এবং রাহুলকে। তো আজকে জেনে নেব এখানে কাজ করে কেমন লাগলো। সো দাদার সঙ্গে ফার্স্ট টাইম কাজ, তো দাদার সঙ্গে কাজটা করে আমার খুবই ভালো লেগেছে। তো পরবর্তীকালে তোমরা দেখতে পারবে কি যখন আসবে ক্যালেন্ডারটা সবার কাজকর্ম দেখে আউটপুটটা কেমন বেরিয়েছে। আর আমার তো ভালো লেগেছে, আমি নেক্সট টাইম যাবো যে দাদার সঙ্গে আর ভালো করে কাজ করতে। আচ্ছা, এই যে একটা ইউনিক কনসেপ্ট দেখলে বা ইউনিক কনসেপ্টের উপর কাজ হচ্ছে, অ্যাজ এ দর্শক হিসেবে তুমি কি বলবে? বলবো কি ভালোই লেগেছে কাজটা। পরবর্তীকালে যদি কেউ যদি কাজ করতে চায় দাদার সঙ্গে করতে পারে, যোগাযোগ করতে পারে, দাদার সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে আর ভালো লাগবে। রাহুলদার কাছ থেকে জেনে নেব আজকে তুমি কতজনকে কাজ সাজালে? অলমোস্ট 10 জন, মানে অ্যাপ্রক্স। তো প্রথম কথা, এটা তো এক্সপেক্ট ছিল না, মোটামুটি 4-5 জন ভেবেই এসেছিল, আনএক্সপেক্টেডভাবে পরপর হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ব্যাক টু ব্যাক আফটার কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা মনে হচ্ছে যে আমরা আজকে যে যুগে ফিরে গেছিলাম, মানে সত্যি এটা একটা আলাদা পাওনা। আজকে হয়তো এইখানে না আসলে এই পাওনাটা আমাদের জন্য মিস যেত। তো সত্যি আমার খুব ভালো লেগেছে আমার কলকাতার সঙ্গে কাজ করে। আশা রাখবো ভবিষ্যতেও আমরা কাজ করবো। আর ব্যাক টু ব্যাক যে লুকগুলো আমরা করেছি আফটার সেগুলো পাবলিশের পর আপনারাও দেখতে পাবেন, আপনারাও জানাবেন যে কেমন হলো। আমরা সেই অপেক্ষায় থাকলাম। সো ব্যাস এইটুকুনি আমার কথা। থ্যাংক ইউ। তোমার যারা মডেলরা ছিল দুজনেরই কতটা তারা সহযোগিতা করেছে? অনেক করেছে। প্রথম কথা, এক তো তাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে, বিকজ একটা মেকআপ করতে মিনিমাম টাইম লাগে। যতই ব্যাক টু ব্যাক সবাই বলুক না কেন 10 মিনিটে মেকআপ করুক, মেল হোক কি ফিমেল হোক, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে আমার এটা বক্তব্য যে মেকআপ করতে মিনিমাম তাকে টাইম দিতে হয়, কারণ যতক্ষণ না স্কিনে মেকআপটা অ্যাবজর্ব হচ্ছে সেটা গ্লো করছে। হিসেবে তার ফিনিশিং যদি জিনিসটা ভালো না হয়, সেটা আমার আউটপুটটা ভালো হবে না। আর আমি কখনোই চাইবো না আমার আউটপুটটা খারাপ হবে। তাই এটাই রিকোয়েস্ট যে আপনারা যদি কখনো শ্যুটের অ্যারেঞ্জ করেন, তার জন্য মিনিমাম একটু টাইম মেকআপ আর্টিস্টদের দেওয়া দরকার। কারণ ওই ব্যাক টু ব্যাক তাড়াতাড়ি করো এটা বললে কি হবে, আমাদেরও কনফিউজ হবে, আলটিমেট ফিনিশিংটা ভালো হবে। তো আমাদেরকে একটু মিনিমাম টাইম অন্তত দেওয়া হয়েছে, তাতে আমরা কাজটা ভালো করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।